আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এই তো আজকে আমি একটা আলু ভুনা করব। তো ওইটাই আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো শুরু করে দিয়েছি আমি। তেল আর পেঁয়াজ এখানে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি এখানে বাকি মশলাগুলো সবগুলো দিয়ে দেব একে একে। তো মশলার পরিমাণটা বলতেছি না, আপনারা দেখে বুঝে নেবেন, যার যতটুকু প্রয়োজন অতটুকু। তো এই তো আমার মশলা দিতে দিতে মশলার চামিচটা পড়ে গেছিলো। তো সমস্যা নেই, উঠে ফেলছি। উঠে ফেলে এখন মশলাগুলো সুন্দর করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে এই তো হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে একটু পানি দিলাম মশলাটা কষার জন্য। তো কিছুক্ষণ আমি মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হলেই এখানে আমি এই গোটা মশলা দিয়ে দিলাম কিছু, একটু গরম মশলা এবং একটা দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তো দেওয়ার পরে আমি ধুয়ে রাখা আলুগুলো এখানে দিলাম, সবগুলো একসঙ্গে দিয়ে আমি সুন্দর করে এখন এটা নেড়ে দেব। মশলাটা যেন আলুটার সঙ্গে লেগে যায়। তো সুন্দর করে না কষালে এটা অবশ্যই ভালো হবে না, কারণ এটা নতুন আলু। তাই সুন্দর করে এটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলার সঙ্গে আমি। তো আপনারা ওই রকম নতুন আলু, এখন অবশ্যই আলুর দামটা কম, তাই আলুর দম আমি তৈরি করছি আজকে। তো আমরা আজকে আলুর দম দিয়ে আরও একটা সঙ্গে জিনিস দিয়ে খাবো, ওটা আপনাদের দেখাই দেব। তো কী জিনিস দিয়ে খাবো ওটাই আমি দেখাবো আপনাদেরকে। এই তো আমার আলুটা কষানো হচ্ছে, এখানে আমি ঢেকে দিয়েছিলাম। এই তো দেখুন এখন মশলাটার পানিটা একদম টেনে গেছে, শুধু তেলটা বেশি উঠেছে। তো এখানে কিছুক্ষণ আমি কষাবো। কষার পর এখানে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিচ্ছি যাতে যেন এটা সিদ্ধ হয়। তো আর আমি পানি এখানে কোনো দেব না, এই পানি দিয়ে আমার রান্নাটা আমি কমপ্লিট করে নেব। আর এটাতে তো ঝোল হবে না, একদম শুকনো শুকনো হবে। তো এই ফাঁকে এই দেখুন পালং শাক কিছু আমি এখন ব্লেন্ডার করে নেব, একদম সুন্দর করে মিহিন করে ব্লেন্ডার করব। করার পর আপনাদের দেখাবো কেমন হলো। এই তো আটা নিয়ে নিয়েছি, আটা আমি মাপিনি, আমার যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়েছি। আপনাদের ব্যাপার, আপনার যতটুকু লাগবে অতটুকু। তো এই তো দেখুন সুন্দর করে আমি একদম মিহিন করে ব্লেন্ডার করে নিয়েছি। তো আর এটা ছাঁকনি দেওয়ার প্রয়োজন নাই। তো একটু একটু করে এখানে আমি সবগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে সুন্দর করে এখন আমি এটা মেখে নেব হাত দিয়ে মাখার পরে। তো এখানে আমি একটু লবণও দিয়েছিলাম, ওইটা দেখাইনি। এই তো আমার মাখানো হয়ে গেছে, রেখে দিয়েছি। তো এই ফাঁকে চলুন আপনাদের দেখা, অনেক সুন্দর সুন্দর ফুল আমার মেয়ে এগুলো তৈরি করেছে, দরজায় সুন্দরভাবে লাগিয়ে রেখেছে, ওটাই আপনাদের দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই বলবেন। আমার আলুটা পানিটা দেখুন বলক এসে গেছে। তো এটা আরও কিছুক্ষণ হলে আমি পানি শুকাই গেলে নামাই নেব বাকি মশলা দিয়ে। এতেও পানিটা কমে গেছে আমার। তো এখানে আমি গুঁড়ো মশলা একটুখানি দিয়ে দিলাম, আর এখানে কয়েকটা ধনে পাতা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। তারপরে এটা আমার রান্না শেষ, এখন আমি এটা নামিয়ে নেব। তারপরে চলুন এই যে রুটিটা যে আমি মেখে রেখেছিলাম আটাটা, ওইটা এখন আমি বানিয়ে নেব সুন্দর করে। তো আমার অত সুন্দর হবে না, অত গোল হয় না, কিন্তু আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো তৈরি করে নেবেন। তো অবশ্যই এখানে আটা অ্যাড করবেন, সাদা শুকনো আটা অ্যাড করলে অবশ্যই আপনার এই বেলুনটার সঙ্গে পিরিটের সঙ্গে এটা লেগে যাবে না। তো এই তো আস্তে আস্তে আমার হয়ে যাচ্ছে রুটিগুলো তৈরি করা। তো আমি আপনাদের একে একে দুইটা রুটি তৈরি করেই দেখাবো, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। এই তো দেখুন অত গোল করতে পেরেছি কিনা জানি না, আপনারা এভাবে তৈরি করে নেবেন। তো আমার হয়ে গেছে আমার রুটি বানানো, সবগুলো আমি আপনাদের বানিয়ে দেখাবো। আপনারা গোল করে নেবেন অবশ্যই, আমার মতো অত বেকাতারা না করে।
আমি অত সুন্দর করে পারি না। আর দেখুন কতটা সফট হয়েছে আটাটা। এই আটাটা দিয়ে আপনি লুচিও বানাতে পারেন, পুরি বানাতে পারেন, পরোটা বানাতে পারেন, রুটি বানাতে পারেন। আপনাদের যার যেরকম সুবিধা সেরকমভাবে তৈরি করে নেবেন। তো আমার এইভাবেই ভাবলাম যে আজকে পরোটা বানাই দিই, তাই আমি এভাবে পরোটা বানালাম। তো সবুজ কালার পরোটা ভালো লাগবে অবশ্যই খেতে এবং দেখতে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন সবাই। আর আমার রেসিপিগুলো ফলো করলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন। আবার দেখে দেখে চলে যাবেন না, ভালো লাগলে আমাকে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা ফলো করে এভাবে একদিন তৈরি করে খাবেন, দেখবেন অনেক স্বাদ, মানে অনেক মজা লাগবে খেতে। এটা বাচ্চা থেকে বুড়া পর্যন্ত সবাই পছন্দ করে। এটা খারাপ কিছুই না খেতে, শুধু একটু আমি এই আপনার কালারটা চেঞ্জ হবে, হয়তো সাদা হতো, এটা না দিলে তো পালং শাক দেওয়ার কারণে এরকম সবুজ হয়েছে। তো আপনারাও পালং শাক দিয়ে তৈরি করবেন, এতে কিছু হয়তো পুষ্টিও পাবেন। কেউ কোনো বাচ্চা যদি পালং শাক না খায়, এটা তৈরি করে খাওয়ান আপনারা, তাহলে অবশ্য ও এই পালং শাকের পুষ্টিটুকু পেয়ে যাবে। তো এই তো আমার একে একে পরোটা দুটো ভাজা হয়ে গেল। তো আমি দিয়ে দেব, আমার ছেলে মেয়েরা খাবে ওদের জন্য। তো সন্ধ্যার নাস্তা এটা হিসাবে আমি তৈরি করেছি। আপনারা ভালো লাগলে অবশ্যই এটা বানিয়ে খাবেন। দেখুন কত লোভনীয় লাগছে। আল্লাহ হাফেজ সবাইকে।